আওয়ামী লীগ নিতে চাই না কথা, বিএনপি নিতে চাই না, ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের কথা নিতে চাই না, কিন্তু ঠিকই আগামী দিনে বাংলাদেশে একটা বিপ্লব হবে। কৃষকদের বিপ্লব, শ্রমিকদের বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব আরেকটা হবে ইনশাআল্লাহ। এই বিপ্লব ঘটিয়ে ছাড়বো আমরা, যেটা কোরআনের সাংবিধানিক বিপ্লব হবে ইনশাআল্লাহ আজিজ। কারণ কোরআন ছাড়া কেউ আপনাকে মুক্ত করতে পারবে? আপনাকে কখনো পারবে না। আমার ভাইয়েরা, আজ আমরা কোথায় দাঁড়িয়েছি? কবরস্থানে আমি মুসলমান, আর সংবিধানে গিয়ে আমি আমেরিকা, সংবিধানের জায়গায় গিয়ে আমি হিন্দুস্তান, সংবিধানের জায়গায় গিয়ে আমি তখন জাতিসংঘ, সংবিধানের জায়গায়, আইনের জায়গায়, শিক্ষার জায়গায়, সেখানে আমার মুসলমানিত্ব নেই। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, আমি না পারবো আমার প্রজন্মকে বলে যাব, আগামী দিনে এই বাংলাদেশ যেটা ইসলামের বাংলাদেশ হবে, সেটা কৃষকদের বাংলাদেশ হবে, শ্রমিকদের বাংলাদেশ হবে, গরিব মানুষের বাংলাদেশ হবে, এবং গ্রামের বাংলাদেশ হবে, শহরের বাংলাদেশ হবে না। শহরে থেকে দেখে অহংকার শিখেছে, আর স্কুল কলেজে পড়ে একটা শ্রেণী তৈরি হয়েছে, আমরা শিক্ষিত আর হচ্ছে অশিক্ষিত। এটা অসভ্যতা, বর্বরতা, মানব জাতিকে ভাগ করা, মানব জাতির মধ্যে বৈষম্য তৈরি করা, এর চেয়ে ফাইজলামে আর নষ্টামে আর কিছু হতে পারে না। মানুষ কিসের শিক্ষিত তুমি? 200 বছর আগে স্কুল ছিল পৃথিবীতে, 300 বছর আগে কলেজ ছিল, 400 বছর আগে কেমব্রিজ, অক্সফোর্ড, এগুলো ছিল। এগুলো এরা কোত্থেকে তৈরি হয়েছে? আমার ভাইয়েরা, 200 বছর আগে, 300 বছর আগে, 400 বছর আগে পৃথিবীতে বিজ্ঞানী ছিল কি ছিল না? পৃথিবীতে ছিল কিনা বিজ্ঞানীরা? দার্শনিক ছিল? ছিল তো। তখন তো স্কুল কলেজ ছিল না। পৃথিবীতে যত বড় আজকে দামি দামি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে।